الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وعن القر المزاني رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة সম্মানীয় মুসল্লি সকল, যাবতীয় হামদ ও সানা সপ্ত সানা কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই, তন্দ্রা নেই। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শান্তির ধারা বর্ষণ হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সবার উপস্থিতি, আজকের বিষয় আল্লাহর ক্ষমা। তাই বিষয়কে সামনে রেখে সূরা জুমারের 53 নম্বর আয়াত পড়েছি। তারপরে মুসলিমের হাদিস পড়েছি 2323। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের সেই সমস্ত পাপ রাশিগুলিকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে তিনি বলতে চাইছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আমরা ভুল করি, ভুল করার পর অপরাধ করি, অপরাধ করার পর আমরা হয়তো চিন্তা করি যে আমি বিরাট ভুল করেছি, অথবা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইতে হবে, সে বিষয়ে হয়তো আমরা এটা ভেবে থাকি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সর্বজ্ঞ বিষয়ে অবগত,
মহান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সর্বজ্ঞ বিষয়ে জানত। আল্লাহ সুবহানাহু তাআলাকে আপনি যেই কোনো ভাষাতে, যেই কোনোভাবে, যেই কোনো ভাষাতে, যেই কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ডাকে সাড়া দেবে, এ কথাই বাস্তব। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সর্বদাই বান্দাদের জন্য, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সর্বদাই প্রস্তুত রয়েছেন। আমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে যে কোনো সময়ে ডাকি, যে কোনো অবস্থায় ডাকি, যে কোনো পরিস্থিতির উপরে যদি আমরা ডাকি, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেই, ভরি ভরি ইতিহাস রয়েছে, ভরি ভরি ইতিহাস রয়েছে। যেই আল্লাহ সেই দিন ছিলেন, আজও সেই আল্লাহ আছেন, ভবিষ্যতেও সেই আল্লাহ থাকবেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই আমাদের সামনে এর জন্য বহু নিদর্শন রেখেছেন, বহু নিদর্শন তিনি বিদ্যমান রেখেছেন। আমরা যদি সেই নিদর্শনগুলি দেখি, আমরা যদি সেই নিদর্শনগুলি দেখি এবং সেই অনুযায়ী আজ যদি আমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকি, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বিপদে আপদে, সময়ে অসময়ে, দুঃখে খুশিতে, যেই কোনো সময়তে আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি আমরা ডাকি, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে তৎকালীন সেই স্বৈরাচারী শাসক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হলো, এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের কাছে ফেরেশতারা এসে বললেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু তাসলিম এসে বললেন, হে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনার সাহায্যার্থে এগিয়ে আসতে পারি? আপনাকে কি আমি সাহায্য করতে পারি? এই অগ্নিকুণ্ড থেকে, এই স্বৈরাচারী শাসকের অগ্নিকুণ্ড থেকে, এই আগুন থেকে আপনাকে বাঁচাতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম বললেন, মহান আল্লাহ সুবহানাহু তাআলার উপরে আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে। আমি আপনার সাহায্য চাই না, আমি কোনো ফেরেশতার সাহায্য চাই না, আমি কোনো মানুষের সাহায্য চাই না। আমি চাই না কোনো ফেরেশতা আমার সাহায্যার্থে এগিয়ে আসুক, আমাকে সাহায্য করুক, আমাকে এই অগ্নিকুণ্ড থেকে সাহায্য করুক, আমাকে বাঁচাক, আমি চাই না। আমি কেবলমাত্র মহান স্রষ্টার দরবারে এটাই আশা রাখি, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাকে বাঁচাবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম তিনি বলছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহর উপরে রয়েছে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তৎক্ষণাৎ সেই আগুনের ওপর নোটিশ জারি করে দিলেন, আগুনের ওপর নোটিশ জারি করলেন। আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিম হচ্ছে আমার সৃষ্টি, তুমিও হচ্ছে আমার সৃষ্টি, অতএব হে আগুন আমি তোমার ওপর নোটিশ জারি করলাম, আইন জারি করলাম। এ আগুন তার জন্য তুমি সান্ত্বনা দায়ক বেনে যাও, যাতে করে এমন ঠান্ডা হয়ে যাও না
এবং এমনও গরম হয়ে থেকো না যে তার হযরত ইব্রাহিমের একটি গায়ের পশম তথা আমার খলিল হযরত ইব্রাহিমের কোনো যেন ক্ষতি না হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের ওপর নোটিশ জারি করলেন, আগুনের ওপর নির্দেশ জারি করলেন। সঙ্গে সঙ্গে আগুন সেই সময় ফুল বাগিচায় পরিণত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিব্যি আগুনের ভিতরে ঘুরছেন, বাইরে থেকে মনে হচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে। প্রিয় সবার উপস্থিতি, আজও সেই আল্লাহ জীবিত রয়েছেন, আজও সেই আল্লাহ রয়েছেন, আজও সেই মহান স্রষ্টা রয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন। যত করে নবী এসেছেন প্রত্যেকটি নবীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য করেছেন এবং প্রত্যেকটি তৎকালীন থেকে নিয়ে সেই মুসলমানদের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অটল বিশ্বাস রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যারা বিশ্বাস রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ডেকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন, সেই মহান স্রষ্টা আজও বিদ্যমান। প্রিয় সম্মানীয় উপস্থিতি, সেই মহান স্রষ্টা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আজও রয়েছেন, তিনাদের সাহায্য করেছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আজও আমাদের জন্যে তিনি সদা সর্বদাই প্রস্তুত রয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া চাইব। এই ব্যাপারে হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মানুষ ভুল করে এবং কোনো মানুষ যদি বলে যে এই মানুষটি হচ্ছে পাপাচার, এই মানুষটি হচ্ছে বদকার, এই মানুষটিকে কি কোনো এই মানুষটির কি কোনো ক্ষমা হতে পারে? এর জন্য কি ক্ষমা রয়েছে? হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একজন অপরাধী, সেই অপরাধীকে কোনো মানুষ যদি বলে যে এই মানুষটি হচ্ছে বিরাট অপরাধী, এই মানুষটি হচ্ছে অমুকের সঙ্গে জড়িত রয়েছে, এই মানুষটি অমুক পাপের সঙ্গে জড়িত রয়েছে, এই মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন না। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি সেই ব্যক্তিকে ক্ষমা করে দেই, আমি ক্ষমা করনেওয়ালা। অতএব তোমার কোনো অধিকার নেই, তোমার কোনো অধিকার নেই তুমি সেই ব্যক্তিকে ক্ষমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, এই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন অধিকার প্রাপ্ত, তিনার হাতেই অধিকার রয়েছে, তিনার হাতেই ক্ষমতা রয়েছে। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন অতীব ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছেন। এই মর্মে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে আদম সন্তান, তুমি ভুল করেছ, অপরাধ করেছ, তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে সর্বদাই ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কে কোন কথা বলল এতে আমার কোনো যায় আসে না, কে কি বলল এতে আমার কোনো যায় আসে না, আমি কারো পারোয়া করি না। তুমি যেই অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো, যেই কোনো মুহূর্তে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জন্য সর্বদাই ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে আমার বান্দাগণ, তুমি যদি আকাশ ভর্তি পাপ নিয়ে আসো, আকাশ ভর্তি তুমি যদি পাপ নিয়ে আসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে আকাশ ভর্তি, আকাশ সমতুল্য পরিপূর্ণ আমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হব, প্রস্তুত হব তোমাকে ক্ষমা করার জন্য। এই বিষয়ে কে কি বলল এতে আমি কোনো পারওয়া করি না, এতে আমার কোনো যায় আসে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে আদম সন্তান সন্ততি, তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আসো, আর সেই পাপ নিয়ে তোমরা যদি আমার নিকটে ক্ষমা চাও, আমি সেই জমিন ভর্তি আমার দয়া নিয়ে, আমার রহম নিয়ে, আমি আমার অনুগ্রহ নিয়ে আমি তোমার কাছে ক্ষমা করার জন্য এগিয়ে যাই। এতে কে কি বলল, এতে কে কার চলে গেল, এতে আমার কোনো, আমি এতে কোনো পারওয়া করি না, এতে আমার কোনো যায় আসে না। আমি ততটাই ক্ষমা নিয়ে তোমার কাছে প্রস্তুত হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে আদম সন্তান সন্ততি, তোমরা যদি জমিন এবং আকাশের মধ্যস্থলে যত রকম পাপ রয়েছে, যত রকম পাপ রয়েছে, সমস্ত পাপ নিয়ে যদি তুমি আমার নিকটে ক্ষমা চাও, আমি ততটাই দয়া নিয়ে তোমার কাছে ততটাই রহমত নিয়ে, ততটাই দয়া নিয়ে, ততটাই রহম নিয়ে আমি তোমাকে ক্ষমার দিকে অগ্রসর হই। যদি তোমার সেই পাপের ভিতরে কেবল একটি পাপ না থাকে, যেটি হচ্ছে শিরক, যেটি হচ্ছে শিরক, এই শিরকের পাপ যদি না থাকে, তাহলে আমি আল্লাহ, আমি তোমার জন্য ততটাই রহম নিয়ে উপস্থিত হই তোমার দিকে ক্ষমা করার জন্য, তোমার সেই পাপগুলিকে মোচন করে দেওয়ার জন্যে আমি আল্লাহ ততটাই দয়া নিয়ে তোমার দিকে অগ্রসর হয়। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম সন্তান সন্ততির জন্যে সর্বদাই তিনি প্রস্তুত রয়েছেন। আমার কোন বান্দা, আমার কোন বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কখন কোন অবস্থায় ডাকবে, আমি সদা সর্বদাই প্রস্তুত রয়েছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, হযরতুল মানিল মুকাররর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফুতুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। হযরতে আনিল গাররাল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৈনন্দিন 24 ঘন্টায় 100 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাই। সুতরাং তোমরাও সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছেন। আল্লাহর রাসূল তিনি কান্না করছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল দেখে, তওবা ইস্তিগফার দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখি সময়তে আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, সময়তে আপনি এত জিকির আজগার করেন, এত তাসবিহ তাহলিল করেন, এত ইবাদত করেন, এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চান, এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাপ চান, অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিছনের, সামনের, ডানের, বামের আপনার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন।
দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাপ থেকে একেবারে পবিত্র রেখেছেন, তো তথাপি আপনি এইভাবে কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মহান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হে আমার সাহাবী বর্গ, তোমরা শুনে রেখো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি এটা চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে বেশি ভালোবাসুক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ভালো আছি, আরো ভালো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ভালো আছি, আরো ভালো হয়, এটা কি আমি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই ব্যক্তিকে সেই দিনে কিয়ামতের দিন সর্বাপেক্ষা ভালোবাসবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সর্বাপেক্ষা ভালোবাসবেন যেই ব্যক্তির আমল নামায় বেশি বেশি ইস্তেগফার থাকবে, যেই ব্যক্তির আমল নামায় বেশি বেশি ইস্তেগফার থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সেই ব্যক্তিকে বেশি ভালোবাসবেন যেই ব্যক্তির আমল নামাতে বেশি বেশি ইস্তেগফার থাকবে, বেশি বেশি তাওবা থাকবে, বেশি বেশি ইস্তেগফার থাকবে, সেই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেশি ভালোবাসবেন। পৃথিবীর বুকে যত রকম আমল রয়েছে, যত রকম ইবাদত রয়েছে, যত রকম নেকির কর্ম রয়েছে, সমস্ত কর্ম থেকে অগ্রাধিকার পাবে ইস্তেগফারের খাতা। এই ইস্তেগফার যার আমল নামাতে বেশি থাকবে সেই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেশি ভালোবাসবেন। প্রিয় সম্মানী উপস্থিতি, তাই আমাদের সামনে একটি বিরাট সুযোগ আসছে, যেই মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারক। এই মাহে রমজান মাস আসছে সম্মানী উপস্থিতি, তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ইস্তেগফার করে বেশি বেশি করে দৈনন্দিন আমরা ইস্তেগফার করব, বেশি বেশি করে তাওবা করব। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় যদি ইস্তেগফার বেশি পান, আপনার আমল নামায় যদি তাওবা বেশি পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে ভালোবাসবেন। তাই প্রিয় সম্মানী উপস্থিতি, আসুন আমাদের সেই সমস্ত অপকর্মগুলি থেকে আমরা সমস্ত পাপাচার থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের বাঁচার তৌফিক দান করেন, বা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত পাপ রাশিগুলিকে ক্ষমা করে দেন। যারা আমাদের বিগত হয়ে গেছেন, আত্মীয় স্বজন যারা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে যেন জান্নাত নসিব করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি।